আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গত বছর কিন্তু 24 সালে অর্থাৎ জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয় সেখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী সহ আরও বিভিন্ন সরকারি কর্মকর্তারা নির্বিচারে গুলি চালায় এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিষয় নিয়ে আর কি শেখ হাসিনা আর মামলার রায় আজ। যাই হোক, এই নিয়ে আর কি আজকের ভিডিও। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার, অর্থাৎ 17 নভেম্বর, আজ সোমবার। ঠিক আছে, আজকের। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে। ঠিক আছে, মামুন কিন্তু বর্তমানে জেলে আছে, আর তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে কিন্তু জবানবন্দিও দিয়েছে ইতিমধ্যে। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার 13 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় এই দিন ধার্য করে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। এর আগে গত 1 জুন শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো, গত বছরে 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করা নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর ঘটনা। ঠিক আছে, আর কি এগুলো তার অভিযোগ ছিল। এই 5 অভিযোগে 3 আসামির বিরুদ্ধে গত 10 জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ঠিক আছে, মানে অভিযোগ কিন্তু 5টা, আর 3 জনের বিরুদ্ধে। যাই হোক, আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই মামলায় একমাত্র গ্রেপ্তারকৃত আসামি। উল্লেখ্য, আনুষ্ঠানিক অভিযোগ গঠন দিন 10 জুলাই সাবেক আইজিপি মামুন গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। এদিন রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন তিনি। ঠিক আছে, তিনি কিন্তু রাজসাক্ষী হওয়ার আবেদন নিজেই করেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।